আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এটা 1998 সাল থেকে আমি এই রক্তদান শিবিরটা 14ই আগস্ট করে থাকি এবং 14ই আগস্ট রক্তদান শিবিরের পর সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর রাত 12টায় জাতীয় পতাকা উত্তোলন এটা করা হয়। আজকে 2025 সেই 14ই আগস্ট, এই 14ই আগস্টে আজকে আমরা রক্তদানের অ্যারেঞ্জ করেছিলাম। 413 জন মোট রক্তদাতা রক্ত দিলেন। তার সাথে রাজনৈতিক আলোচনাও হয়েছে। আমার আরামবাগ জেলা এবং পার্শ্ববর্তী জেলার শ্রীরামপুর, হুগলির অসীমা পাত্রও এসেছিল, সেও বক্তব্য রেখেছে। একটা বার্তা, দেখুন, রক্ত অতি মূল্যবান একটা জিনিস, মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে এটা প্রয়োজন। সেই রক্তের যোগান যাতে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেন। সেটাও একটা দিক, রক্ষা মানুষের প্রাণ বাঁচানোর জন্য। তার সাথে সাথে বর্তমানে যে পরিস্থিতি, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার যেভাবে একটা এসআইআর এর মাধ্যমে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে, সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন এবং আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। লোকসভাতে তার প্রতিরোধ প্রতিবাদ চলছে, ঠিক তেমনি বাংলার বুকেতেও যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত মানুষের পাশে পৌঁছে মানুষকে সংগঠিত করতে পারে, এই এসআইআর এর কুফল কি হতে পারে সেই বিষয়ে যদি সচেতন করে তুলতে পারে, বাংলা বাঙালি বাংলা ভাষার উপর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে যদি জনমত গঠন করা যায়, 2026-এ পশ্চিমবাংলায় 250-র উপর সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মীদেরকে আরো উজ্জীবিত করা হলো। আগামীকাল সকালে জাতীয় পতাকা সসম্মানের সাথে তুলে যে বীর সন্তানরা নিজেদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে শপথ নিতে হবে 2026-এ এ বাংলায় যাতে বিজেপি একটা সিটও না পায়, তার জন্য কর্মীদেরকে উজ্জীবিত করা হলো। এই বার্তাই আজকে কর্মীদেরকে আমরা সকলে দিলাম। দাদা, এই বাংলার জন্য জাতীয় স্বাধীনতা দিবসের জন্য অনেক বাঙালিরা প্রাণ দিয়েছেন এবং মূলত বাঙালিরাই কিন্তু বাংলা ভাষাই কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য, মানে মূল কাণ্ডারি। সেই জায়গায় দিয়ে দাঁড়িয়ে 2025 সালে আজকে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে। দুদিন আগে রাখি পূর্ণিমা হয়েছে এবং সেই বঙ্গভঙ্গ আন্দোলনের দিক থেকে আসনের জন্যই রবীন্দ্রনাথ রাখি পূর্ণিমাটা মন্থন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একইভাবে 2025 সালে জাতীয়তা একটা আন্দোলন শুরু হয়েছে এবং বঙ্গভঙ্গ করার চেষ্টা করছে, রাজনীতি করছে বিরোধীরা। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আজকে স্বাধীন ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারে বসেছে, স্বাধীনতা আন্দোলনে এনাদের অবদান বা এনাদের রাজনৈতিক মতাদর্শ সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পাশে এসে দাঁড়ায়নি। বরঞ্চ এই প্রধানমন্ত্রী যখন আন্দামানের সেলুলার জেলে গেছেন, সাভারকার যে কক্ষটায় ছিলেন সেখানে বসে তিনি 10 মিনিট কাটিয়েছেন। কিন্তু অন্য যে বিপ্লবীরা ওই সেলুলার জেলে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়েছে, প্রাণ গেছে, সেই কক্ষে গেলেন না। একদম সেই জায়গাতে
উনি যে বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী, এটা অনেক আগেই প্রমাণ করেছে, আরো প্রকটভাবে প্রমাণ করছে। আমার তো মনে হয় কালকে লালকেল্লায় যখন এই তেরঙ্গা পতাকাটা তুলবেন, ওনাকে বন্দে মাতরম বলতে হবে। এই বন্দে মাতরমের স্রষ্টা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কি উনি এই বন্দে মাতরম বলবেন না? তিনি যে জয় হিন্দ বলবেন কালকে ওই লালকেল্লাতে পতাকা তোলার সময়, এই জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ বাহিনীর প্রেরণা যোগার জন্য তার মুখ দিয়ে বেরিয়েছিল। তাহলে কি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এই বন্দে মাতরম বাদ দিয়ে, জয় হিন্দ বাদ দিয়ে জাতীয় পতাকা তুলবেন? যদি বুকের ছাতি 56 ইঞ্চি তো বলেন, হিম্মত যদি থাকে কালকে দেখিয়ে দিন যে বন্দে মাতরম ছাড়া, জয় হিন্দ ছাড়া তিনি জাতীয় পতাকা তুলবেন। তিনি যে বাংলা বিদ্বেষী, এর জন্য বাঙালিরা তৈরি হচ্ছে। আগামী দিন এর উত্তর পেয়ে যাবেন। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেলুলার জেলে 528টা কক্ষে 298টা অবিভক্ত ভারতবর্ষে বাঙালি বিপ্লবীরা জেলে গেছে। সুতরাং ভারতের স্বাধীনতার যদি সিংহভাগ কৃতিত্ব থাকে তা বাঙালির আছে। এটা অস্বীকার করে দিল্লির গদিতে বেশি দিন থাকা যায় না। এটা বিজেপির মৃত্যুযাত্রা শুরু হয়ে গেছে। আজকে 1,25,00,000 মানুষকে তাদের নেতা বলছে বাতিল করবে। 1,25,00,000 মানুষকে বাতিল করবে, তার তো গ্রাউন্ড চাই। যে নেতা বলছে সেই নেতার মা 1960 সালে তিনি নিজেই বলছেন পূর্ব বাংলা থেকে এসেছে। তখন পূর্ব বাংলা হয়নি, তখন পূর্ব পাকিস্তান ওটা। 1971 সালে ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায়, মুজিবুর রহমান ও অন্যান্য বাংলাদেশের দেশপ্রেমীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ তৈরি হয়। তাহলে কি উনি পাকিস্তানি মেয়ের সন্তান? তাহলে সবার আগে এটা বাঙালি বুঝতে পারছে। তাহলে একজন বাঙালিকে ভোটার লিস্ট থেকে বাদ দেবে আর পাকিস্তানি মহিলা বা মায়ের সন্তান ভোট প্রার্থনা করবে, ভোট পাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। আজ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় রামেন্দু সিংহ রায়ের আহ্বানে আজকে এক মহতী রক্তদান শিবির চলছে। আমরা আজকে প্রত্যেকে এখানে সমবেত হয়েছি। আমাদের সকলের প্রিয় দাদা রামেন্দু সিংহ রায় উনি ডেকেছেন। আমরা প্রত্যেক বছরই আসি 14ই আগস্ট স্বাধীনতার প্রাক্কালে। 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তার আগের দিনটাতেই ঠিক আমাদের বিধায়ক সাহেব, সাংগঠনিক জেলার সভাপতি, আজকে এই মহতী রক্তদান শিবির সারাদিন চলবে। তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর রাত্রে মিডনাইট আমাদের 12টার সময় স্বাধীনতা পতাকা উত্তোলন হবে। তো এই দিনটা আমরা গর্বের সঙ্গে পালন করি আর দাদার আহ্বানে আসি। দেখুন, আমরা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকে এখানে তৃণমূল কংগ্রেসের সৈনিক। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার যে উন্নয়ন, তার সঙ্গে যে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে একটা রক্তদান শিবির করার যে একটা প্রচেষ্টা উনি তৈরি করে দিয়েছেন। বিগত 34 বছর আগে যে একটা শাসক দল 2011 সালের আগে 34 বছর এই পশ্চিম বাংলাকে শাসন করেছিল, শাসনের বদলে শোষণ আর মানুষের রক্ত নিয়ে রক্তের হোলি খেলা তৈরি করেছিল। আজকের এই আমাদের সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় রক্তের বন্ধনে সকলকে আবদ্ধ করেছেন। আজকে কোনো মুমূর্ষু রোগী যদি হসপিটালে রক্তের অভাবে তার প্রাণহানি হওয়ার আশঙ্কা আসে, সেই রকম পরিস্থিতিতে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে কার্ড আমরা সেই মুমূর্ষু রোগীদের কাছে পৌঁছে দিতে পারি। এই শিক্ষা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন। হ্যাঁ, আমরা এই নিয়ে সেই দিনই প্রতিবাদ করেছি। আরামবাগের রাজপথে দাঁড়িয়ে আমরা মহিলারা ছিলাম, আমরা সবাই প্রতিবাদ করেছি যে আমাদের, বিশেষত আমাদের আরামবাগ লোকসভার যে এমপি সম্মানীয় মিতালি বাগ মহাশয়, উনি ওখানে উপস্থিত ছিলেন। আমাদের সাংসদ মহুয়া মৈত্র, উনিও অসুস্থ হয়েছিলেন।
তো এটা তো সাম্প্রদায়িক বিজেপি দলের যে সরকার চলছে, এটা ওদের যেমন দল তেমন সরকার সবসময় মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করে। সেক্ষেত্রে এসআইআর করে মানুষকে যে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, তার জন্যই প্রতিবাদ করতে আমাদের এমপিরা ওখানে গিয়েছিলেন। তাদের উপর অত্যাচার করা হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই। আমরা বিশেষত মহিলা হয়ে মহিলা সাংসদদের ওপরে যে অত্যাচার করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের এই আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই আন্দোলন চলবে। দেখুন, আজকে আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা, আমরা কথা বলতে শিখেছি মা ডাক দিয়ে, বাংলা ভাষা দিয়ে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা ভাষায় কথা বলতেন, বাংলা ভাষার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ঠাকুর সবই আমাদের বাংলা ভাষা, বাংলাতে জন্ম। তাদেরকে যদি অপমান করে, বাংলাকে অপমান করার জন্য তাদেরকে অপমান করা, যারা যেই শিক্ষায় আর কি, শিক্ষা সব থেকে একটা বড় পরিচয়। ওনারা যেরকম, ওনারা সেরকম চিন্তা ভাবনা করছেন, ওনারা সেই জন্য বাংলা ভাষাকে অপমান করছেন। বাংলা ভাষা মানেই বাংলাদেশি। আমার জয় বাংলা কি বাংলার কি ভাষা? জয় বাংলা বললে এখানে সুরেন্দ্রনাথকে দেখা গেছে জেলে যাচ্ছে এবং তাকে রোহিঙ্গা বলে আখ্যা দিচ্ছে। কি বলবেন? উনি আর কি সেই পাগলা কুকুরে কামড়ালে যেরকম হয়, ওনার তো সেরকম দৃশ্য হয়ে গেছে। ওনাকে মনে হচ্ছে পাগলা কুকুরে কামড়েছে, ওনার জলতঙ্ক রোগ হয়ে গেছে। ওনাকে তো সেই কারণে হচ্ছে, মনে হচ্ছে মেন্টালি ওনাকে হসপিটালে ভর্তি করা দরকার। না হলে একটা জয় বাংলা, জয় বাংলা কথাটা মানে কি? জয় বাংলা হচ্ছে একটা বাংলা ভাষা কথাটা বলেছে, তার জন্য খেপা সারের মতন পাগলা কোথায় কামড়ালে যেইভাবে তেড়ে আসে সেইভাবে তেড়ে আসার কোনো কারণ হয় না। কেননা একটা হচ্ছে, আমরা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা ওনার সৈনিক, ওনার শিক্ষায় শিক্ষিত, ওনার দীক্ষায় দীক্ষিত। ওনারা যেই মানুষটাকে দেখে দল করেন, তিনি যেরকম সেরকম তো ওনারা করবে। আজকে 14ই আগস্ট 2011 সালের ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। তার আগে নির্বাচনী এজেন্ডায় ছিল এক ফোঁটা রক্তের অভাবে একটা মানুষেরও মৃত্যু হবে না। এই স্লোগানকে সামনে রেখে আজ নয়, 1998 সালে তৃণমূল গঠন হওয়ার পর থেকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক এবং টিডিএর চেয়ারম্যান হিসাবে উনি 14ই আগস্ট পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জ্ঞানী গুণীদের বরণ করে নেয়া, মেম্বার সদস্য থেকে আরম্ভ করে সকলকে বরণ করে, এবং হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এখানে উপস্থিত হয়েছেন। সেই জায়গায় ওনার বার্তা, তৃণমূল কংগ্রেসের সেই বার্তা, এক ফোঁটা রক্তের অভাবে একটা মানুষেরও মৃত্যু হবে না, এটাকে সাক্ষী রেখে আজকে রামেন্দু সিংহ রায় যে সংগঠনের মধ্য দিয়ে আজকে এই জায়গায় উঠে এসেছে, সেই 14ই আগস্ট মধ্যরাত্রে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ হবে। কারণ আপনারা দেখছেন আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে বাংলা ও বাঙালিদের উপরে যে অত্যাচার চালু করেছে, আজকে বাংলার বাইরে যে রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার আছে, সেই ডবল ইঞ্জিনের সরকারের সেখানে যেভাবে বাংলা ভাষার উপরে স্টিম রুলার চালানো হচ্ছে, বলছে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, যদি একটা মানুষেরও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে আমরা ছাড়বো না। ঠিক তেমনি আমার নেতা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় এই আরামবাগ সাংগঠনিক জেলার মধ্য দিয়ে
তিনিও ঘোষণা করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা অক্ষরে পালন করব। কারণ একটা মানুষেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দিতে হয় তাহলে 2024 সালের যে নির্বাচন হয়েছে, ভারত সরকারের নির্বাচন, আজকে যারা ক্ষমতায় বসে আছে সেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নতুন করে ভোটার লিস্ট তৈরি করে সেই ভোটার লিস্টের মধ্য দিয়ে তারা যাক। দেখতে থাকুন বাংলা এগিয়ে।